নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘর। আজকে আমরা তৈরি করব বিউলির ডালের বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট। এইভাবে একবার লাউ ঘন্ট বাড়িতে তৈরি করেই দেখুন, সবার মুখে লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে চাই। বাজার থেকে আমরা কচি দেখে একটা লাউ এনেছিলাম। লাউটাকে আমরা সুন্দরভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আপনাদেরও ঠিক এমনভাবে সরু সরু করে লাউগুলোকে কেটে নিতে হবে। আজকে আমরা এই সম্পূর্ণ রান্নাটি করব মাটির উনুনে। মাটির উনুনে আমরা চলে এসেছি। উনুনে প্রথমেই আমরা উনুনটিকে ধরিয়ে নিয়েছি, তারপরে উনুনের ওপর বসিয়ে দিয়েছি আমরা কড়াই। কড়াইতে আমরা দুটো শুকনো লঙ্কা আর কিছু পরিমাণে জিরেকে আমরা শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না জিরেটা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ততক্ষণ আমরা জিরেটিকে একটু ভেজে নেব। জিরেটা আর শুকনো লঙ্কা যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা এতে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটিকেও আমরা এর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন জিরে এবং শুকনো লঙ্কা দুটোই আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে উঠিয়ে নেব, নাহলে এগুলো পুড়ে যাবে। সব মশলাগুলিকে আমরা তুলে নিয়েছি। এবার আমরা কড়াইতে প্রথমেই দিয়ে দেব কিছু পরিমাণে সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দেব বিউলির ডালের বড়ি। এই বিউলির ডালের বড়িগুলিকে আমরা সুন্দরভাবে ভেজে নেব একটু লাল লাল করে। দেখতেই পাচ্ছেন বড়িগুলি আমাদের খুব সুন্দর লালচে লালচে ভাব এসে গেছে। এবার আমরা বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি আমাদের ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেল ছিল, সেই তেলের ভেতরেই আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটিকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কিছু পরিমাণে জিরে আর একটা কাঁচা লঙ্কা। এবার আমরা এই সব উপকরণগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমরা এতে দিয়ে দেবো সে আগে থেকে কেটে রাখা লাউটিকে। লাউটিকে আমরা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একটু সময় ধরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাউটি যখন আমাদের মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে যাবে, এতে এবার আমরা প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবে। আমরা আমাদের পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দিয়ে লাউটিকে আমরা ভালোভাবে নুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই লাউটিকে আমরা ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। এবার আমরা একটা ঢাকনির সাহায্যে লাউটিকে ঢেকে দিচ্ছি। লাউটি যতক্ষণে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমরা সেই ভেজে রাখা বড়িগুলিকে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। 5 মিনিট পর লাউ থেকে আমরা ঢাকনা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কতটা জল দিয়ে ছেড়েছে। লাউতে কিন্তু জল দেবেন না, কেননা লাউ থেকে এমনিই জল ওঠে। তাই আমরা এক্সট্রা করে লাউতে আর জল দিইনি। ওই লাউ থেকে যে জল ওঠে, ওই জলেই লাউটি রান্না হয়ে যাবে। লাউটিকে আবার আমরা ওই 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এতে লাউটি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পরে এবার আবার আমরা ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে যে জলটি উঠেছিল, অনেকটাই জল আমাদের কমে গেছে। এবার এতে আমরা দিয়ে দেব সেই মটরশুঁটিগুলি। মটরশুঁটিগুলি আমরা দিয়ে দেবো, কেননা ওই যে লাউয়ের যে জলটি আছে, সেই জলে মটরশুঁটিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মটরশুঁটিগুলি আমরা লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো এক এক সব মশলাগুলি। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমরা সব মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব লাউয়ের সঙ্গে। খুব সুন্দরভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে রান্নাটি খুব সুন্দর হবে। তাই একটু সময় ধরে রান্নাটি করতে হবে। সব মশলাগুলি মেশানোর পরে এতে এবার আমরা দিয়ে দিচ্ছি সেই বিউলির ডালের ভেজে রাখা বড়িগুলি। বড়িগুলিও খুব সুন্দরভাবে গলে যাবে এই লাউয়ের যেটুকুনি জল আছে। আগে থেকে দেবেন না, তাহলে একদম গলে যাবে। যখন এই মশলাগুলি দেওয়া হয়ে যাবে, লাউয়ের জল শুকিয়ে যাবে, তখনই বিউলির ডালের বড়িগুলি দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের যে লাউয়ের জল ছিল, জলটা একদমই শুকিয়ে গেছে। আর আমাদের লাউ ঘন্ট প্রায় তৈরি হয়ে এসছে। এতে আর কিন্তু জল নেই, লাউতে একদমই শুকিয়ে এসছে, প্রায় নামানোর পথে। তাই আমরা এতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটিকেও আমরা লাউ ঘন্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমাদের সুন্দরভাবে লাউ ঘন্টের সঙ্গে মিশে গেছে। এবার এতে দিয়ে দেবো আমরা 1 চামচ ঘি। ঘিটি আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যায়।
তাই আমরা ঘিটিকেও লাউ ঘন্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেব কিছু পরিমাণে ভাজা মশলার গুঁড়ি, যেই জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা যেটিকে আমরা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটিকেই আমরা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটিই আমরা দিয়ে দিচ্ছি এই লাউ ঘন্টের মধ্যে। এই মশলাটি দিলে লাউ ঘন্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ফাইনালি আমাদের লাউ ঘন্ট হয়ে গেছে। এবার আমরা লাউ ঘন্টটিকে নামিয়ে নেব। লাউ ঘন্টটিকে আমরা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। ফাইনালি আমাদের লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে। লাউ ঘন্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো ভিডিওটি।